আসসালামু আলাইকুম, ইটস মি শাহলাস চার্ম। হেয়ার ইজ মাই অ্যানাদার ডেইলি ব্লগ। আজকে মূলত আমি সংসের পিঠা অথবা মাংসের পিঠা বানাচ্ছি। এটাকে আপনারা কোন জায়গায় কী নামে পরিচিত অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি এই যে এখানে প্রথমেই অল্প একটু মাংস সেদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় ছেঁচেও নিতে পারেন। তো তারপরে এটাতে এই যে আমি অল্প পরিমাণে কাঁচামরিচ কুচি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, তারপরে এই যে আদা রসুনের পেস্ট, তারপরে এটা ছিল সবগুলো বিভিন্ন মশলার পেস্ট একসাথে করা। তো তারপরে এই যে আমি এখানে একটা মশলা ইউজ করি, সেটা হচ্ছে আমার আম্মুর বানানো সিক্রেট মশলা। তো তারপরে এটাতে অল্প পরিমাণে হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, তারপরে সামান্য পরিমাণে লবণ, এগুলো দিয়ে তারপরে এটাতে আস্ত দারুচিনি, তারপরে এলাচ, তারপরে কয়েকটা তেজপাতা, তারপরে লং, কালো গোলমরিচ, এগুলো সব দিয়ে তারপর এইটাতে ভালো করে একটু তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। তো এটা আমার আম্মু মাখিয়ে দেয়, কারণ আম্মু বলতেছিল তুমি মাখালে তোমার হাত জ্বলবে, তো আমার কাছে তো আমি ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। তো এটাই হচ্ছে এটার মূলত মানে বেস্ট পার্ট এখানে, যে এটা ভালোভাবে মিক্সড করতে হবে, কারণ মশলাগুলো সব জায়গাতে ভালোভাবে মিশাতে হবে। তো তারপরে এই যে এটা হতে হতে আমি চলে যাই রুটি বানাতে। তো তারপরে এই যে আমি রুটি বানাই। তো আম্মু বলতেছিল তুমি পারবা না বাবা, গোল হবে না রুটি। তা আমি বলতেছিলাম দেখো না কি করি। তো এই যে আমার এখানে একটা সিক্রেট ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে আমার কাছে একটা টিফিন বক্সের মুখা ছিল, ওইটা দিয়ে আমি রুটিটাকে গোল করে ফেলি। তো তারপরে আম্মুকে বলি এই দেখো আমার রুটিও গোল হয়ে গেছে। তো আপনারা চাইলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন, রুটি গোল করার ট্রিক্স। তো তারপরে এভাবে আমি আরও কয়েকটা ছোট ছোট করে রুটি বানিয়ে ওইভাবে গোল মানে শেপ দিয়ে নেই। তো তারপরে এটা করতে করতে অফ ক্যামেরাতে আর কি আমার মাংস ভাজাটাও হয়ে যায়। তো তারপরে এই যে মাংসটা নিয়ে এসে অল্প অল্প পরিমাণে দিয়ে আমি বিভিন্ন রকমের শেপ দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করে পিঠাগুলো বানাচ্ছিলাম। তো পিঠাগুলো বানাতেই এই যে আমি এখানে একটা অন্যরকম পিঠা বানাই, সেটাকে আমি নাম দিই ওয়ালেট পিঠা। তো আম্মুকে বলি এটা আমাকে প্রথমেই ভেজে দিবে, আমি প্রথমে এটা খাবো। তো আম্মু বলে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে মা পিঠাগুলো। তো তারপরে আম্মু আমার জন্য অল্প পরিমাণে একটু ফল কেটে নিয়ে আসে, বলে যে কত না কষ্ট হচ্ছে আমার মা, তো একটু ফল খাও, তাহলে শক্তি হবে, আরও পিঠা বানাতে পারবা। তো আম্মু মজা করে। তারপরে এই যে পিঠা নিয়ে আসে আম্মু, তারপরে এই যে পিঠা খেতে খেতেই শেষ। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।